হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব ৪৫টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর জন্য। তো এই ৪৫টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই ৪৫টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। তো দেখো আজকের প্রথম প্রশ্ন, ভারতের গোলাপি শহর কোনটি? নিচের মধ্যে কাকে ভারতের গোলাপি শহর বলা হয় বা পিঙ্ক সিটি কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো রাজস্থানের জয়পুরকে ভারতের পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হয় রাজস্থানের জয়পুরকে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্যারিস বলা হয় কোন শহরকে? ভারতের প্যারিস বলা হয় কোন শহরকে? তো এর নিচের মধ্যে কোন শহরকে ভারতের প্যারিস বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো রাজস্থানের জয়পুরকেই ভারতের প্যারিস বলা হয়। রাজস্থানের জয়পুরকেই ভারতের প্যারিস বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের হ্রদের শহর বলা হয় কোন শহরকে? হ্রদের শহর বলা হয় বা সিটি অফ লেকস বলা হয় কোন শহরকে? তো নিচের মধ্যে সিটি অফ লেকস বলা হয় উদয়পুরকে। রাজস্থানের উদয়পুরকে ভারতের হ্রদের শহর বা সিটি অফ লেকস বলা হয় উদয়পুরকে। পরবর্তী প্রশ্ন, ভারতের নীল শহর কোনটি? ভারতের নীল শহর বা ব্লু সিটি কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো রাজস্থানের যোধপুরকে ভারতের নীল শহর বা ব্লু সিটি বলা হয় যোধপুরকে রাজস্থানের। পরবর্তী প্রশ্ন, দাক্ষিণাত্যের রানী বলা হয় কোন শহরকে? দাক্ষিণাত্যের রানী বলা হয় কোন শহরকে? তো এখানে সঠিক উত্তর হলো মহারাষ্ট্রের পুনে শহরকে। মহারাষ্ট্রের পুনে শহরকে দাক্ষিণাত্যের রানী বলা হয় মহারাষ্ট্রের পুনে শহরকে। পরবর্তী প্রশ্ন, ভারতের রুট বলা হয় কাকে? ভারতের রুট বলা হয় কোন শহরকে বা কাকে? তো এখানে সঠিক উত্তর হলো দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়, কেননা দুর্গাপুরে প্রচুর পরিমাণে লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে উঠেছে, তাই একে ভারতের রুট বলা হয়। পরবর্তী প্রশ্ন, সারা বিশ্বে সবুজ বিপ্লবের জনক কে? সারা বিশ্বে সবুজ বিপ্লবের জনক কে? তো এখানে সঠিক উত্তর হলো সারা বিশ্বের সবুজ বিপ্লবের জনক হলো নরম্যান বোরলগ। নরম্যান বোরলগকে সারা বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক কে? তো সারা বিশ্বের সবুজ বিপ্লবের জনক তো নরম্যান বোরলগ, কিন্তু ভারতের সবুজ বিপ্লবের জনক কে? তো ভারতের সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল 1960-এর দশক করে। তো ভারতের সবুজ বিপ্লবের জনক হলো এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। আর ভারতে সবুজ বিপ্লবের ফলে গম চাষের পরিমাণ অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। এছাড়াও তার পাশাপাশি ধান এছাড়া অন্যান্য বিভিন্ন ফসলের উৎপাদন প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। পরবর্তী প্রশ্ন, শ্বেত বিপ্লবের জনক কে? শ্বেত বিপ্লবের জনক কে? তো এখানে সঠিক উত্তর হলো ভার্গিস কুরিয়ান। ভার্গিস কুরিয়ানকে শ্বেত বিপ্লবের জনক বলা হয়। আর শ্বেত বিপ্লব হলো দুধ দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত হলো শ্বেত বিপ্লব, দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, নীল বিপ্লবের জনক কে? নিচের মধ্যে কাকে নীল বিপ্লবের জনক বলা হয়? তো নীল বিপ্লব হলো মৎস্য উৎপাদনের সঙ্গে যুক্ত হলো নীল বিপ্লব। তো নীল বিপ্লবের জনক বলা হয় হীরালাল চৌধুরী ও অরূপ কৃষ্ণনকে। যৌথভাবে নীল বিপ্লবের জনক বলা হয় হীরালাল চৌধুরী ও অরূপ কৃষ্ণনকে। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? নিচের মধ্যে কে রাজ্যসভার সভাপতিত্ব করেন? তো এখানে সঠিক উত্তর হলো ভারতের উপরাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন ভারতের উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, বিধানসভার সভাপতিত্ব করেন কে? বিধানসভার সভাপতিত্ব করেন কে? তো এখানে সঠিক উত্তর হলো বিধানসভার সভাপতিত্ব করেন ভারতের স্পিকার। ভারতের স্পিকার হলো বিধানসভার সভাপতিত্ব করেন ভারতের স্পিকার। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম অলিম্পিক পদকজয়ী ব্রোঞ্জ কে জিতে বা অলিম্পিক পদকজয়ী বা ব্রোঞ্জ এই পদকটি কে জিতেছিল? ভারতের প্রথম অলিম্পিক পদকজয়ী কে ছিল? তো ভারতের প্রথম অলিম্পিক জয়ী ছিল কে.ডি. যাদব। কে.ডি. যাদব ছিল ভারতের প্রথম অলিম্পিক পদকজয়ী। তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন কে.ডি. যাদব। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম অলিম্পিক রূপজয়ী কে? ভারতের প্রথম অলিম্পিক রূপজয়ী তো কে.ডি. যাদব ব্রোঞ্জ মেডেল পেয়েছিল। এবং ভারতের অলিম্পিকে রূপ পদকজয়ী কে ছিল? তো এখানে সঠিক উত্তর হলো রাজবর্ধন সিং রাঠোর। রাজবর্ধন সিং রাঠোর ভারতের প্রথম রূপ পদক জয়ী ছিলেন। পরবর্তী প্রশ্ন,
ভারতের প্রথম অলিম্পিক সোনাজয়ী কে? ভারতের প্রথম অলিম্পিকে সোনাজয়ী কে? তো আমরা জানলাম ব্রোঞ্জ এবং রূপো, এবং সোনাজয়ী হলো অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা ভারতের প্রথম যিনি অলিম্পিকে সোনা জিতেছিলেন, অভিনব বিন্দ্রা। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা অলিম্পিক পদকজয়ী কে? ভারতের প্রথম মহিলা পদকজয়ী কে? তো এখানে সঠিক উত্তর হলো কর্দম মালেশ্বরী। কর্দম মানেশ্বরী যিনি অলিম্পিকে প্রথম পদকজয়ী ছিলেন মহিলা হিসেবে, কর্দম মালেশ্বরী। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা অলিম্পিক রৌপ্য জয়ী কে? ভারতের প্রথম মহিলা অলিম্পিক রৌপ্য জয়ী কে? তো কর্দম মালেশ্বরী ব্রোঞ্জ পদক জিতেছিল, কিন্তু রৌপ্য পদক প্রথম জিতেছিল পিভি সিন্ধু। পিভি সিন্ধু রৌপ্য পদক জিতেছিল, পিভি সিন্ধু। এবং তিনি এই পিভি সিন্ধুই হলেন যিনি দুবার পরপর অলিম্পিকে পদক জয় করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র হলো ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র, যেটি প্রকাশিত হয়েছিল 1913 সালে। 1913 সালে রাজা হরিশ্চন্দ্র প্রকাশিত হয়েছিল, যেটি ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র ছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হলো আলম আরা। আলম আরা হলো ভারতের প্রথম সবাক চলচ্চিত্র, যেটি প্রকাশিত হয়েছিল 1931 সালে। 1931 সালে আলম আরা প্রকাশিত হয়েছিল, 1931 সালে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? তো আমরা আগে ভারতের জানলাম, এবার পশ্চিমবঙ্গের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? তো পশ্চিমবঙ্গের প্রথম নির্বাক চলচ্চিত্র হলো বিল্লমঙ্গল। বিল্লমঙ্গল 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 হলো ভারতের তথা পশ্চিমবঙ্গের, ভারতের নয়, পশ্চিমবঙ্গের প্রথম নির্বাক চলচ্চিত্র, যেটি প্রকাশিত হয়েছিল 1919 সালে। 1919 সালে এটি প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? পশ্চিমবঙ্গের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? তো পশ্চিমবঙ্গের সবাক চলচ্চিত্র হলো প্রথম জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী হলো পশ্চিমবঙ্গের প্রথম সবাক চলচ্চিত্র হলো জামাই ষষ্ঠী, যেটি প্রকাশিত হয়েছিল 1931 সালে। 1931 সালে। পরবর্তী প্রশ্ন, রাজ্যপালকে নিয়োগ করেন কে? রাজ্যপালকে নিয়োগ করেন কে? তো এখানে সঠিক উত্তর হলো রাজ্যপালকে নিয়োগ করে অপশন বি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করান, রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? তো এখানে সঠিক উত্তর হলো সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। সর্বপল্লী রাধাকৃষ্ণান ছিল ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তো সঠিক উত্তর হলো অপশন এ জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো ভারতের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ, যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন, প্রফুল্লচন্দ্র ঘোষ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা প্যাটেল। প্রতিভা পাটিল ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম
মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন অপশন বি ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, এবং তিনি অস্থায়ীভাবে ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবেও নিযুক্ত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে? তো ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল, যিনি উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল হয়েছিলেন। উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল হয়েছিলেন সরোজিনী নাইডু। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, আর তিনিই ছিলেন উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? তো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন পদ্মজা নাইডু। পদ্মজা নাইডু ছিল পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন পদ্মজা নাইডু। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? তো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল, এবং এই চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, এবং ভারতীয় হিসেবে তিনি প্রথম ভাইসরয় ছিলেন রাজা চক্রবর্তী রাজা গোপালাচারী। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। তিনি পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? এইবারে মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এখনও আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, মহিলা মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম তেল খনি বা তৈল খনি কোনটি? ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো ডিগবয়। আসামে অবস্থিত ডিগবয়। ডিগবয় হলো ভারতের প্রাচীনতম তৈল খনি হলো ডিগবয়। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম তৈল খনি কোনটি? ভারতের বৃহত্তম তেল খনি বা তৈল খনি কোনটি, বা কোন অঞ্চল থেকে সবথেকে বেশি তেল উৎপন্ন হয় বা উৎপাদন করা হয়? তো এখানে সঠিক উত্তর হলো বোম্বে হাই। মহারাষ্ট্রের বোম্বে হাই থেকে সবথেকে বেশি তেল উত্তোলন করা হয়। বোম্বে হাই থেকে সবথেকে বড় তৈল খনি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম তেল শোধনাগার কোনটি? ভারতের প্রাচীনতম তেল শোধনাগার কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো ভারতের প্রাচীনতম তেল শোধনাগার হলো ডিগবয়। ভারতের প্রাচীনতম তেল শোধনাগার হলো ডিগবয়। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম তেল শোধনাগার কোনটি? ভারতের বৃহত্তম তেল শোধনাগার কোনটি? তো ভারতের বৃহত্তম তেল শোধনাগার হলো অপশন এ জামনগর। জামনগর হলো ভারতের বৃহত্তম তেল শোধনাগার, যেটি গুজরাটে অবস্থিত এই জামনগরটি। পরবর্তী প্রশ্ন, শকাব্দ কে চালু করেন? শকাব্দ এটি কে চালু করেন? তো শকাব্দ চালু করলেন কনিষ্ক শকাব্দ চালু করেন কনিষ্ক। তিনি চালু করেছিলেন এটি 78 খ্রিস্টাব্দে কনিষ্ক শকাব্দ চালু করেন। পরবর্তী প্রশ্ন, হর্ষাব্দ কে চালু করেন? হর্ষাব্দ কে চালু করেন? তো হর্ষাব্দ চালু করেন শশাঙ্ক হর্ষাব্দ চালু করেন, আর তিনি এটি চালু করেছিলেন 606 খ্রিস্টাব্দে এই হর্ষাব্দটি চালু করেন শশাঙ্ক। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে ভারতের প্রথম কাপড় কল কোথায় গড়ে ওঠে? পশ্চিমবঙ্গে তথা ভারতের প্রথম কাপড় কল কোথায় গড়ে ওঠে? তো পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম কাপড় কল গড়ে ওঠে ঘুষুড়িতে। পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম কাপড় কল গড়ে ওঠে এই ঘুষুড়িতেই। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কাগজের কল কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম কাগজের কল স্থাপিত হয় কোথায়? ভারতের প্রথম কাগজের কল স্থাপিত
হয়েছিল শ্রীরামপুরে ভারতের প্রথম কাগজের কল স্থাপিত হয়েছিল শ্রীরামপুরে। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, ভারতের প্রথম পাট কল কোথায় স্থাপিত হয়েছিল? ভারতের প্রথম পাট কল কোথায় স্থাপিত হয়েছিল? এই সমস্ত কিছু পশ্চিমবঙ্গের মধ্যেই অবস্থিত। তো ভারতের প্রথম পাট কল স্থাপিত হয়েছিল হুগলির রিষড়াতে ভারতের প্রথম পাট কল স্থাপিত হয় হুগলির রিষড়াতে, এটা মনে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 45টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, যা গ্রুপ ডি এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই 45টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে এরকম ভিডিও আবার পেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।